Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আজকে আমি রোজকার মতো নিয়ে চলে এসেছি 18 এবং 19 জানুয়ারির যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে। আমাদের থাকে হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজগুলো এমসিকিউ আকারে থাকে এবং যেহেতু দুদিনের একসঙ্গে করায় তাই আমি প্রশ্নের পরিমাণটা বেশি রাখি আমি। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করো কোনো প্রশ্ন থাকলে বা কিছু, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও, আর পাশেই থাকে বেল আইকন, ওখানে ক্লিক করে দিলে ইনস্ট্যান্টলি তোমরা নোটিফাইড হয়ে যাবে এবং এসে আমাদের ক্লাসগুলো জয়েন করতে পারবে। তো তোমরা পিডিএফ এর ব্যাপারে কি করতে হবে কি না করতে হবে সেগুলো তো আমি বলেই দিই, প্লাস তার আজকে বলে দিই ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপের ব্যাপারে, যেটা কেন নেওয়া উচিত। কারণ ডেলি ফ্রি মক টেস্ট তোমরা দিতে পারবে, যার মাধ্যমে তোমরা টাইমিং ম্যানেজমেন্ট করতে পারবে এবং তোমাদের প্রিপারেশন কতদূর সেটা যাচাই করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রি পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে এখান থেকে। ফ্রি পিডিএফ গুলো ডাউনলোড করতে গেলে অবশ্যই অ্যাপটা ইনস্টল করতে হবে। আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো অ্যাফোর্ডেবল কোর্স রয়েছে, একদম 10 টাকা থেকে কিছু নোটস শুরু হচ্ছে, সেখান থেকে তোমরা নিয়ে নেবে। আরো একটা জিনিস যেটা আমি বলে দিই, সেটা কিছুদিন আগে অব্দি অনেকে বলছে 6 মাসেরটা পাওয়া যাচ্ছে না, 6 মাসেরটা এতদিন অব্দি দেওয়া হয়েছিল, জানুয়ারি টু জুন আর জুলাই টু ডিসেম্বর, 2 বছর দুটো ধাপে দেওয়া হচ্ছিল 6 মাস করে। সেটা একসঙ্গে আমরা করে দিয়ে 2000 খানা কোশ্চেন, 4000-এর বদলে আমরা আরো 1000 খানা প্রশ্ন অ্যাড করেছি পুরো 2020-তে। সেখানে 4000-এর বদলে 5000 খানা আমরা প্রশ্ন দিচ্ছি জানুয়ারি টু ডিসেম্বর, পুরো 12 মাসের 5000 খানা। সেটা মাত্র 60 টাকায় দেওয়া হচ্ছে। সেটার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, চলে যাও, ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে এবং এটা পারচেস করে নাও। পুরো জানুয়ারি টু ডিসেম্বরের 5000 খানা প্রশ্ন পেয়ে যাচ্ছ, যেখানে কি কি টপিকস থাকছে, ইম্পর্টেন্ট ডেটস থাকছে, প্রাইজ এন্ড অ্যাওয়ার্ডস থাকছে, পদ্মা অ্যাওয়ার্ডস থাকছে, নোবেল প্রাইজ, ক্যাবিনেট মিনিস্ট্রি, সিএমস এন্ড গভর্নর থাকছে, বুকস এন্ড অথর্স থাকছে, গভর্নমেন্ট স্কিম থাকছে, ক্যাপিটাল কারেন্সি থাকছে, অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস ভেন্যু, রিসেন্ট ডেটস, ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ইন্ডিয়া ইন্ডেক্স র্যাঙ্কিং, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ব্যাংক হেডকোয়ার্টার্স। এই সমস্ত কিছু মিলিয়ে মোট 5000 খানা প্রশ্ন 2020 নিয়ে নাও এবং পড়া শুরু করে দাও এবং এক্সাম ক্র্যাক করো। তারপরে আমরা শুরু করে দিই আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, কোন বিমানবন্দর এএআই এর প্রথম 100% সৌরশক্তি চালিত বিমানবন্দর হয়ে গেছে? মানে পুরো বিমানবন্দরে এক্সট্রা কোনো জায়গা থেকে কোনো ইলেকট্রিক আনতে হচ্ছে না, পুরোপুরি 100% সৌরশক্তির দ্বারা চালিত হচ্ছে এই বিমানবন্দরটা। এটা কোন বিমানবন্দর? দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর যেটা মুম্বাইয়ের বিমানবন্দর, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটা হায়দ্রাবাদের বিমানবন্দর, আর হচ্ছে পুডুচেরি বিমানবন্দর। উত্তর হচ্ছে পুডুচেরি বিমানবন্দর। পুডুচেরির যে বিমানবন্দরটা রয়েছে সেটা 100% সৌরশক্তি দ্বারা চালিত হচ্ছে। ঠিক আছে, এটা খুব ভালো ব্যাপার। 2 নম্বর প্রশ্ন বলছে যে কোন রাজ্যে বিখ্যাত একটা লঙ্কা পাওয়া যায়, ডালে খুরসানি বা মরিচও হতে পারে, প্রশ্নতে মরিচাও লিখতে পারে। তো মনে রাখবে এই যে ডালে খুরসানি বলে যেটা পাওয়া যায়, যেটা ভৌগোলিক ইঙ্গিত বা জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স যে ট্যাগটা দেওয়া হয়, সেটা হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে কোন রাজ্য থেকে? জম্মু কাশ্মীর, মণিপুর, নাগাল্যান্ড নাকি সিকিম? উত্তর হচ্ছে সিকিম। সিকিমে এই টাইপের স্পাইসি একটা প্রচন্ড প্রচন্ড স্পাইসি একটা ডালে খুরসানি বলে একটা মির্চি পাওয়া যায়। ঠিক আছে, সেটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন বলছে, ব্ল্যাক হোল গবেষণার জন্য নিচের মধ্যে কে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছে? ব্ল্যাক হোলের গবেষণার জন্য আন্দ্রে গেজ, রেইনহার্ড গেনজেল, রজার পেনরোজ, এদের মধ্যে কে রয়েছেন যিনি ব্ল্যাক হোল গবেষণার জন্য কি পেয়েছেন? নোবেল পেয়েছেন। উত্তর হচ্ছে সবকটি, উপরে 3জনই রয়েছেন, আন্দ্রে গেজ, রেইনহার্ড গেজেল, রজার পেনরোজ। এনারা 3জনই ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেছিলেন, যার ফলে তারা কি হয়েছিলেন? তারা নোবেলিস্ট হয়ে গেছেন, এখন নোবেল পেয়েছেন। পরবর্তী, ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স দ্বারা আজীবন কৃতিত্বের পুরস্কার প্রাপ্তি ব্যক্তির নাম। এই ইন্দো আমেরিকান চেম্বার থেকে কি দেওয়া হয়েছে? আজীবন কৃতিত্বের পুরস্কার। কি কাকে দেওয়া হয়েছে? মুকেশ আম্বানিকে, রতন টাটাকে, আদিত্য পুরীকে, শান্তনু নারায়ণকে। উত্তর হচ্ছে রতন টাটাকে। রতন টাটাকে এখান থেকে আমাদের ভারতের থেকে ভারতে দেওয়া হয়েছে। কোথা থেকে দেওয়া হয়েছে? ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স থেকে দেওয়া হয়েছে আজীবন কৃতিত্বের পুরস্কারের জন্য। 5 নম্বর প্রশ্ন আমরা পড়বো, বলছে স্টেট ব্যাংক ইন্ডিয়া যেটা আমাদের এসবিআই এর চেয়ারম্যান পদে কাকে নিয়োগ করা হয়েছে রিসেন্টলি? রজনীশ কুমার, বিনয় টনসে, ভিঙ্কেশ গুলাটি, দীনেশ কুমার খাড়া। উত্তর হচ্ছে দীনেশ কুমার খাড়াকে রিসেন্টলি দেওয়া হয়েছে কি চেয়ারম্যান পদে দেওয়া হয়েছে। পরবর্তী বলছে যে হুডলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে স্বাক্ষরিত হয়েছেন? হুডলে
এই ব্র্যান্ডের কে অ্যাম্বাসেডর হয়েছে? আম্বাতি রায়ডু, বিরাট কোহলি, সলমান খান না আজিঙ্কা রাহানে? আজিঙ্কা রাহানেকে হুডলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কি করা হয়েছে? স্বাক্ষরিত করা হয়েছে। আন একাডেমিতে একটা নতুন আপকামিং ব্যাচ আসতে চলেছে। সেখানে কি হচ্ছে? সেখানে হচ্ছে কি রিক্যাপ WBCS প্রিলিমের জন্য একটা ব্যাচ হচ্ছে, রেকর্ডেড ব্যাচ। সেটা স্টার্ট হচ্ছে 18ই জানুয়ারি থেকে, লিঙ্ক দেওয়া রয়েছে নিচেই। আর WBCS প্রিলিমের যেটা 2021 হিন্দি ভার্সনের ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে লক্ষ্য, সেটা স্টার্ট হচ্ছে 20 জানুয়ারিতে, যেখানে থাকছে স্নেহা গুপ্তা, ইকতিয়াব আলম, এনারা থাকছেন। তারপরে থাকছে মিশন খাকি, আর স্পেশাল ব্যাচ ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং SI এর ব্যাচ 2 একটা শুরু হচ্ছে, মিশন খাকি, যেখানে সঙ্গীতা পাল, আলামিন, ফিরোজ আলী এনারা থাকছেন। কবে থেকে স্টার্ট হচ্ছে? 25 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। কৃষি প্রযুক্তি সহায়কের একটা 120 দিনের কম্প্রিহেন্সিভ কোর্স হচ্ছে, যেটা PSC আর KPS দিয়ে। কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে? 20 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। কৃষি প্রযুক্তি সহায়ক মেগা চ্যাম্পিয়নশিপ টেস্ট হচ্ছে 16ই জানুয়ারি, যেটা 10টার থেকে স্টার্ট হচ্ছে। এটাকে লাইভ অ্যাটেম্প করতে হবে। এখান থেকে তোমরা কি জিততে পারো? স্কলারশিপ জিততে পারো এবং 1 মান্থের ফ্রি সাবস্ক্রিপশন জিততে পারবে কারা? যারা 1 থেকে 3 নম্বরে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো অবশ্যই এক্ষুনি এনরোল করে নাও। এবং আগমন বলে যে ব্যাচটা আছে সেটাও আসতে চলেছে 2022 WBPSCর জন্য, ব্যাচ কে। আর পরবর্তী হচ্ছে কি, এখানে কতগুলো তোমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে যে কোনটা কত মাসের প্ল্যান রয়েছে। তারপর হচ্ছে গিয়ে তোমরা আমাদের যেই কোডটা ইউজ করলে 10% অফ পেয়ে যাবে, সেটা হচ্ছে EG লাইফ। তো অবশ্যই EG লাইফ কোডটা কিন্তু যখন পেমেন্টের সময় ইউজ করবে তাহলে 10% অফ পেয়ে যাবে। আর এটা নিয়ে নাও, আর EMI ব্যবহার করতে পারবে এবং এটা নিয়ে এক্সাম ক্র্যাক করো। থ্যাংক ইউ সো মাচ। তারপরে বলা হচ্ছে যে নিচের মধ্যে কে জিনোম সম্পাদনা পদ্ধতিতে বিকাশের জন্য রসায়নে 2020 এর কি পেয়েছেন? নোবেল পেয়েছেন। উত্তর কি বলছে? ইমানুয়েল চারপেডিয়ার, জেনিফার দৌনা, তারপর হচ্ছে জন গুডেনেও। তো উত্তর কি হয়েছেন? যারা জিনোম সম্পাদনা নিয়ে গবেষণা করার ফলে রসায়নের বিভাগে 2020 নোবেল পেয়েছে। আমরা আগে পদার্থবিদ্যা বললাম, এবার রসায়ন। রসায়নে পেয়েছেন দুজন, পেয়েছেন ইমানুয়েল চারপেনিয়ার এবং জেনিফার দৌনা। তো ইনি পেয়েছেন কিসে? জিনোম সম্পাদনা নিয়ে পেয়েছেন। পরবর্তী প্রশ্ন আমাদের বলছে কি 8 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী জাতীয় স্টক এক্সচেঞ্জ, যেটাকে NSE বলা হয়, এই নলেজ হাব উদ্বোধন কে করেছেন বা কোথায় করা হয়েছে? জায়গাটা কলকাতা, মুম্বাই, নতুন দিল্লি না চেন্নাই? এই কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী জাতীয় স্টক এক্সচেঞ্জ কোথায় করা হয়েছে? নতুন দিল্লিতে এটা নলেজ হাব উদ্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? 9 নম্বর প্রশ্ন বলছে, কেন্দ্রীয় সরকারের ভারত নেট প্রকল্পের আওতায় কোন রাজ্য সরকার ডিজিটাল সেবা সেতু প্রোগ্রাম চালু করেছে? ডিজিটাল সেবা সেতু প্রোগ্রাম কোথায় চালু করেছে? গুজরাট, পশ্চিমবঙ্গ, আসাম না হরিয়ানা? উত্তর হচ্ছে গুজরাট। গুজরাটে এই ডিজিটাল সেবা সেতু প্রোগ্রাম চালু করা হয়েছে। কিসের আওতায়? এটা হচ্ছে ভারত নেট প্রকল্পের আওতার মধ্যে পড়ে, কেন্দ্রীয় সরকার দ্বারা। পরবর্তী প্রশ্ন আমাদের 10 নম্বর প্রশ্ন কি বলছে, নিউজিল্যান্ডের সেই ব্যাটসম্যানের নাম কি যিনি ক্রিকেটে ইতিহাসের 7ম ব্যাটসম্যান হয়ে উঠছেন, যিনি ওভারে 6টি 6 মেরেছেন? মানে ওভার কতগুলো বলে হয় আমরা সবাই জানি, 1 ওভার মানে 6টা বল হয়। তো সেই 6টা বলেই 6খানা 6 মেরেছেন। দারুণ ব্যাপার। এইরকম ব্যাটসম্যান 7ম ব্যাটসম্যান, মানে ইতিহাসে 7ম ব্যাটসম্যান হয়েছেন। সবার পক্ষে তো পসিবল হয় না। তো 7ম নম্বরে যিনি হয়েছেন তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের একজন ব্যাটসম্যান। তো বলছি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের নাম কি? অপশনসে রয়েছে কি কি রয়েছে? অপশনসে রয়েছে ব্রেন্ডন ম্যাককালাম, রাস টেলর, স্টিফেন ফ্লেমিং না লিও কার্টার? উত্তর হচ্ছে লিও কার্টার, যিনি 1 ওভারে 6টা বলেই 6টা 6 মেরেছেন। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে, বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিগুলি বিকাশের জন্য উবার টেকনোলজিস এর সাথে থাকা অটোমেকারটির নাম কি? অটোমেকারের নাম কি? কিয়া মোটরস, নিশান, টয়োটা, হুন্ডাই মোটর? উত্তর হচ্ছে হুন্ডাই মোটর হচ্ছে এর সঙ্গে কি রয়েছে? জুড়ে রয়েছে। তো মেইনলি হচ্ছে যে উবেরের যে টেকনোলজি রয়েছে তার সাথে যে অটোমেকারটা রয়েছেন, যারা অটোমেকারের স্থানটা পেয়েছেন সেটা হচ্ছেন কি হুন্ডাই মোটর। 12 নম্বর, সম্প্রতি এই 31তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব হোস্ট করা হয় কোন শহরে? আন্তর্জাতিক কাইট ফেস্টিভ্যাল মানে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, ঘুড়ি ওড়ানোর একটা ফেস্টিভ্যাল হয় ইন্টারন্যাশনালি, সেটা 31তম সংস্করণ পালন করা হয়েছে কোন শহরে? এটা কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল বলছে, মনে রাখতে হবে কিন্তু শুধু ভারতের কথা বলছে না। তো অপশনসে অবশ্যই ভারত নেইও। তো ইন্টারন্যাশনাল এই কাইট ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? চীন, স্পেন,
মোনাকো নাকি লাক্সেমবার্গ? উত্তর হচ্ছে লাক্সেমবার্গে এটা হয়েছে। এই আন্তর্জাতিক ঘুড়ি উৎসবটি কোথায় কোন শহরে পালন করা হয়েছে বলা হচ্ছে আহমেদাবাদ, গান্ধীনগর, সুরত নাকি জুনাগড়? উত্তর হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদের শহরে কি হয়েছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যালটা পালন করা হয়েছে, যেটা সংস্করণ কত নম্বর ছিল? 31তম সংস্করণ ছিল। আমাদের পরবর্তী প্রশ্ন এবং 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে যে বক্সা বার্ড ফেস্টিভ্যাল, বক্সাতে যেটা বার্ড ফেস্টিভ্যাল হয়েছিল সেটা 4র্থ সংস্করণ হয়েছিল আলিপুরদুয়ার জেলার বক্সা জাতীয় উদ্যানে। তো এই আলিপুরদুয়ার জেলাটা কোন রাজ্যের অন্তর্গত? এটা তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। গুজরাট, পশ্চিমবঙ্গ, আসাম না হরিয়ানা? নো ডাউট পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এই আলিপুরদুয়ার জেলাটা রয়েছে, যেখানে বক্সা বার্ড ফেস্টিভ্যাল বা পাখির যে ফেস্টিভ্যালটা সেটা পালন করা হয়েছে, তার 4র্থ সংস্করণ করা হয়েছিল। 14 নম্বর প্রশ্ন বলছে বিশ্বব্যাপী কোন দিনটি প্রতি বছর বিশ্ব হিন্দি দিবস হিসাবে পালন করা হয়? 10ই মার্চ, 10ই ফেব্রুয়ারি, 10ই জানুয়ারি নাকি 11ই জানুয়ারি? উত্তর হচ্ছে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি কি করা হয়? পুরো বিশ্বব্যাপী, শুধুমাত্র ভারত নয়, মনে রাখতে হবে বিশ্বব্যাপী যখন হচ্ছে পুরো ইন্টারন্যাশনালি একটা হিন্দি দিবস পালন করা হয়। তো ইন্টারন্যাশনাল যে পুরো ওয়ার্ল্ড হিন্দি দিবস পালন করা হয়, এটা 10ই জানুয়ারি পালন করা হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে 2019 সালে বিশ্বের 1 নম্বর শুটিং দেশ হিসাবে কোন দেশ হয়েছে? এই শুটিং দেশ কোন দেশ হয়েছে? আমেরিকা, চীন, ভারত না রাশিয়া? উত্তর হচ্ছে ভারত। 2019 সালে শুটিং দেশ হয়ে গেছেন 1 নম্বর ভারতের। একটু অন্য রকমের প্রশ্ন, বাট এটা মাথায় রাখতে হবে। 16 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, টেনিস খেলোয়াড়ের নাম কি যিনি এটিপি কাপে পুরুষদের একক শিরোপা জিতেছেন? নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেদেরার নাকি ডেনিস সোপোলভ? তো উত্তর হচ্ছে নোভাক জোকোভিচ টেনিস খেলোয়াড়, যিনি কি করেছেন, তিনি এটিপি কাপে পুরুষদের একদম যে একক শিরোপা রয়েছেন তিনি জিতে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতন ক্লাস এখানেই শেষ হচ্ছে। তো পিডিএফ ডাউনলোড করবে www.bayofbooks.com থেকে, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে সবসময় দেওয়া থাকে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এক্সাম গুরুজি বেঙ্গলি, যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেও। আর আমাদের অ্যাপটা ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ, প্রথমেই বলে দিলাম কেন নিয়ে নেওয়া উচিত। আর হচ্ছে কি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে। থ্যাংক ইউ সো মাচ। মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই।